ওয়েলকাম টু মানাবে। আসসালামু আলাইকুম গাইস, আরাফাত এন্ড সাবরিনাস লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা চলে যাচ্ছি মুন্সিগঞ্জের গজারিয়াতে মানাবেতে যাওয়ার জন্য আমরা আগে থেকেই প্রাইভেট কার ভাড়া করে রেখেছিলাম। সময় মতো সে চলে এসেছে আমাদেরকে পিক আপ করতে। সকাল সকাল বের হওয়ার ফলে আমরা বাসায় তেমন একটা নাস্তা করতে পারি নাই, তাই আমরা নেমে গেলাম মায়ামিতে। মায়ামি আমার খুবই পছন্দনীয় একটা রেস্টুরেন্ট। এখানে আমরা পৌঁছাতে দুপুর হয়ে যায়, তাই আমরা খিচুড়ি অর্ডার করে দেই। মায়ামির খিচুড়ি নিয়ে তেমন কিছু বলার নয়, এক কথায় অসাধারণ। আর তাদের এই কমপ্লিমেন্টারি যে সালাডটা ছিল, পেয়ারা, আপেল, কাসন্দি, ধনিয়া পাতা, কাঁচামরিচ দিয়ে বানানো, এক কথায় অসাধারণ। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবারও রওনা হলাম। এই তো আমরা মানাবেতে পৌঁছে গেলাম। মানাবের বোর্ড দেখা যাচ্ছে। ব্যস্ত শহরের কোলাহল, প্রতিদিন দৌড়ঝাঁপ আর একঘেয়ে রুটিন। কখনো কখনো মনে হয় একটু নিঃশ্বাস নেওয়া দরকার। শান্ত পরিবেশে পরিবার পরিজন নিয়ে কিছু একাকার সময় কাটানো দরকার। আর ঠিক এই কারণেই আমার মেয়ের বার্থডে উইক হিসেবে আমরা বেরিয়ে পড়েছি মানাবের উদ্দেশ্যে। মানাবের এই ম্যাপটির মাধ্যমে তাদের পুরো লোকেশনটি দেখানো হয়েছে, কোথায় কি আছে। আমরা তাদের অনলাইনে টিকিট করে এসেছিলাম, তাই আমরা অনলাইন টিকিটটা শো করাতে তারা আমাদেরকে এই প্রবেশের সব প্রসিডিউর সেরে দিচ্ছে। মানাবে নিয়ে এখন কিছু কথা বলি। এটি হলো দক্ষিণ এশিয়ার তৃতীয় বৃহত্তম ওয়াটার পার্ক। ঢাকার খানিক দূরে মুন্সিগঞ্জ এলাকার 60,000 স্কোয়ার মিটার এলাকা জুড়ে গ্রামীণ প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে আধুনিকতার ছোঁয়ায় গড়ে উঠেছে মানাবে। খালি চোখে অনেকে ইউরোপ, মালদ্বীপ, থাইল্যান্ডের ওয়াটার পার্ক মনে করবে এটিকে, কিন্তু না, এটি আমাদের বাংলাদেশেই গড়ে উঠেছে। তবে মানাবের ওয়াটার পার্কের প্রবেশ মূল্য নিয়ে রয়েছে সমালোচনার ঝড়। যেমন আমার মেয়েরই মানাবেতে এন্ট্রি নিতে লেগেছে 2,939 টাকা, তাও ডিসকাউন্টে। বড়দের এন্ট্রি নিয়ে আর কোনো কিছু না বলি। মানাবেতে আছে অনেক রুলস অ্যান্ড রেগুলেশন। তাদের এখানে যে কোনো কাপড় পরে সুইমিংয়ে নামা যায় না। তাদের হলো একটা শপ আছে, যে শপে আমরা এখন প্রবেশ করেছি। এই শপে তাদের হলো বিভিন্ন কস্টিউম আছে, সুইমিং কস্টিউম, এবং তাদের অনেক রকমের এই জিনিসপত্র আছে, যেমন চকলেটস, কোক, আরও অনেক কিছু। সব কিছুই আপনার হচ্ছে আধুনিক এবং খুবই খুবই সুন্দরভাবে সাজানো গোছানো। আমরা আমাদের প্রয়োজনীয় কিছু জিনিস কিনে নিলাম এই শপ থেকে। আসুন এখন আমরা আপনাদেরকে সম্পূর্ণ মানাবেটা ঘুরে দেখাই। এখানকার ভালো দিক, মন্দ দিক সবকিছু এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো। সম্পূর্ণ ব্রিটিশ বিনিয়োগে এসিএস টেক্সটাইলের মালিকানায় পরিচালিত এবং রাইড শেয়ারকারী প্রতিষ্ঠান হোয়াইট ওয়াটার্সের সহযোগিতা নির্মিত এই ওয়াটার পার্কটিতে মোট 17টি রাইড রয়েছে, যে রাইডগুলো বাংলাদেশের অন্যান্য ওয়াটার পার্কে নেই। এই পার্কটির নাম মানাবে হওয়ার পিছনে রাইডগুলোর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মানা শব্দটির অর্থ পলিনেশিয়ান সংস্কৃতিতে আধ্যাত্মিক শক্তি বা প্রাকৃতিক শক্তি বোঝায়, যা এর রাইডের সাথে সম্পূর্ণ সঙ্গতিপূর্ণ। মানাবে নামটার নামকরণ করা হয়েছে জাস্ট এর ব্র্যান্ডিং হিসেবে, যার মাধ্যমে এই পার্কটির আধুনিকতা এবং আন্তর্জাতিক মানের বৈশিষ্ট্যকে তুলে ধরা হয়েছে। এই পার্কে প্রবেশ মূল্য পরিশোধ করার পরে যে কেউ আপনার সবগুলো রাইড আনলিমিটেড উপভোগ করতে পারবেন, কোনো বাধা নেই একটা রাইড বারবার ইউজ করা থেকে। আর সত্যি কথা বলতে মানাবেতে আমি যাওয়ার পরে আপনাদেরকে এটাই বলতে পারবো যে এটা একটি আসলে অত্যাধুনিক এবং অনেক সুন্দর একটি পার্ক, যেটি বাংলাদেশে এর আগে আমি কোথাও দেখি নাই। এখানে কিছু গেমসের অপশন ছিল, যেগুলো আমরা খেলতেছি। এখান থেকে আমরা কেউই জয়ী হতে পারি নাই। এই গেমসে জিতলে কিছু পুরস্কার পাওয়া যায়। আমরা এই গেমসগুলো এই প্যাকেজের ভিতরে অন্তর্ভুক্ত পেয়েছি। এখানে আপনি দুপুরের লাঞ্চ বা ইভিনিং স্ন্যাক্স যাই খাবেন সবই আপনার প্যাকেজের বাহিরে। আমরা দুপুরে খাই নাই এখানে, যেহেতু আমরা বাহির থেকে খেয়ে এসেছি, তাই আমাদের ক্ষুধা ছিল না। আমরা এখানে সন্ধ্যাবেলা ইভিনিং স্ন্যাক্স খেয়েছি। এখানে খাবার দাবার একটু কস্টলি। এখানকার সবচেয়ে ভালো দিক হচ্ছে এখানে কিডসদের জন্য আলাদা আলাদা রাইডস দেওয়া ছিল, বা কিডসদের জন্য আলাদা পুলও দেওয়া ছিল। তাদের সুইমিং করার জন্য তাদের জন্য রাইডগুলো যেগুলো ছিল খুবই সেফলি ছিল এবং তাদের জন্যই ছিল। এখানে বড়রা তেমন এন্ট্রি নিতে পারে না, বড়রা বাচ্চাদের সাথে থাকতে পারে তাদেরকে মজা আনন্দ দেওয়ার জন্য। এই তো চেঞ্জ করে আমরা এখন তাদের ওয়েভ পুলে নেমে গিয়েছি। সাথেই থাকুন, পুরো ভিডিওটা দেখবেন। এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে মানাবেটা কতটা সুন্দর এবং কতটা আকর্ষণীয়। এখন আমরা আপনাদেরকে মানাবেটা পুরো ঘুরে দেখাচ্ছি।
এটি হলো মানাবের একটি ঐতিহাসিক পাহাড়, যেটিতে তাদের ভলকানো শো হয়, এটিতেই ফায়ারওয়ার্কস হয়। এখন আমরা আপনাদেরকে মানাবের কিছু রাইডস দেখিয়ে দিচ্ছি, যেগুলো আমরা খুব এনজয় করেছি। পানিতে ভেসে সম্পূর্ণ মানাবে ঘুরে বেড়ানো, এটা ছিল তাদের সবচেয়ে শান্তিপ্রিয় একটি রাইড। এখন আপনাদেরকে তাদের ভলকানো শো, ফায়ারওয়ার্কস এবং রাতের ডিজের কিছু মুহূর্ত দেখাচ্ছি, সাথেই থাকবেন। আয়শা,
ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। অবশ্যই ভিডিওটি লাইক করে দিবেন এবং বেশি বেশি শেয়ার করবেন যাতে অন্যরাও দেখতে পারে। আসসালামু আলাইকুম। আমার বইয়ের ডান্সের শর্টস দিয়ে শেষ করছি। Suone suone patole l'H, suone suone patole, yeah. E tocca di arrendi H, e tocca di arrendi H.